খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সিরিয়াকে অস্ত্র সহায়তা দেবে তুরস্ক, সামরিক চুক্তিতে নতুন অধ্যায়। তুরস্ক সিরিয়ার মধ্যে অস্ত্রশস্ত্র ও লজিস্টিক সরঞ্জাম সরবরাহের একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছে আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র। শুক্রবার 15 আগস্ট দুই দেশের মধ্যে এই সামরিক সহযোগিতা চুক্তি সই হওয়ার পর বৃহস্পতিবার এই খবর এলো। তুরস্কের আরও একটি সূত্র জানায়, মার্কিন সমর্থিত ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (SDF) গত মার্চ মাসে দামেস্কের সঙ্গে যে চুক্তি করেছিল তার কোনো শর্তই তারা পূরণ করেনি। আঙ্কারা আশা করছে তারা দ্রুত চুক্তির শর্তাবলী মেনে চলবে। এই চুক্তি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। এটি একটি পূর্ণাঙ্গ সামরিক সহযোগিতা চুক্তির প্রথম ধাপ হিসেবেও বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি বাহিনীর উপস্থিতি এবং পশ্চিমা সমর্থনের প্রেক্ষাপটে তুরস্ক সিরিয়া সামরিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন। অন্যদিকে, পশ্চিম তীরে 4000-এর বেশি নতুন আবাসন নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল। কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ শুক্রবার 15 আগস্ট এই সিদ্ধান্ত ঘোষণা করেন। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি বস্তিবিরোধী পর্যবেক্ষক সংস্থা পিস নাও জানিয়েছে, অনুমোদিত 4030টি আবাসন ইউনিটের মধ্যে 730টি নির্মিত হবে আরিয়েলের পশ্চিমাঞ্চলে বিদ্যমান বস্তিতে এবং বাকি 3300টি স্থাপন করা হবে মাআলে আদুমিম এলাকায়। ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ জানান, নতুন বস্তি প্রকল্পের জন্য শিগগিরই বাড়ি নির্মাণের দরপত্র অনুমোদন করা হবে। এর লক্ষ্য জেরুজালেম ও ইসরায়েলি বস্তি মাআলে আদুমিমের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন। তিনি আরও দাবি করেন, এই উদ্যোগ শেষ পর্যন্ত ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে চিরতরে শেষ করবে। তার ভাষায়, এমন কিছু নেই যা স্বীকৃতি পাবে, আর এমন কেউ নেই যাকে স্বীকৃতি দেওয়া হবে। আজ যদি কেউ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে, আমরা মাটিতেই তার জবাব দেব। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনাকে গণহত্যা, বাস্তুচ্যুতি এবং দখলদারিত্বের সম্প্রসারণ হিসেবে নিন্দা করেছে। তাদের মতে এটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল সম্পর্কিত বক্তব্যেরই প্রতিধ্বনি। পর্যবেক্ষকদের মতে, এই বস্তিগুলো কার্যকর হলে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় বাধা তৈরি হবে। পরিকল্পিত এলাকা অধিকৃত পশ্চিম তীরকে উত্তর ও দক্ষিণে ভাগ করে দেবে, ফলে পূর্ব জেরুজালেমকে বেথলেহেম ও রামাল্লার মতো গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সংযুক্ত করে সংলগ্ন ফিলিস্তিনি ভূখণ্ড গঠন অসম্ভব হয়ে পড়বে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।